হায় রে ঠান্ডা, কাঁপছি, হাত পা কাঁপছে। কিন্তু বাবা তো শুয়ে আছে, মাও কষ্ট পাচ্ছে। যদি আজ কিছু টাকা রোজগার করতে না পারি, তাহলে সন্ধেবেলায় আমাদের ঘরে চুলা জ্বলবে না। মিনু, দেখো, এই ভোরের শীত আমাদের পরীক্ষা নিচ্ছে। এই শীতে আমরা হাল ছাড়তে পারি না। আমি নদীতে নামবো, মাছ ধরবো, এবং সেটা বেচে যেন আমরা খাবার জোগাড় করতে পারি। এই নদীর ঠান্ডা জল, এই শীত, সবই আমাদের সহ্য করতে হবে। মনে রেখো, সন্তান, শীত আমাদের শিখায়, কষ্ট আমাদের শক্তি দেয়। তুমি আমার পাশে থাকো মিনু। আমি জানি যে তোমার আমার প্রতি বিশ্বাস আছে। আজ আমাদের একতা, সাহস এবং ধৈর্য পরীক্ষা হবে। এই দুঃসময়ে আমরা একে অপরের শক্তি হয়ে থাকব। যে কোনো পরিস্থিতিতে আমাদের পরিবারকে আমরা রক্ষা করতে অসক্ষম হব, এবং সেটা অপরিহার্য। মনে রেখো মিনু, তুমি আমার পাশে না থাকলে আমি দুর্বল হয়ে পড়ব। ওগো, আমি যে সব সময় তোমার পাশে আছি। আমার বিশ্বাস তুমি আমাদের এই কঠিন পরিস্থিতির থেকে নিশ্চয়ই উদ্ধার করতে সক্ষম হবে। বাবা, আমি চাই সবাই সুস্থ থাকুক। আমরা সকলে চিন্তিত তোমায় নিয়ে। তুমি অসুস্থ হলে আমরা কষ্টে পড়ব। আমিও তোমাকে সাহায্য করতে চাই বাবা, আর চাই আমরা সকলেই সব সময় একসাথে থাকতে। আমি জানি সাহস আমাদের বাঁচাবে। প্রমোদ, আমি আগুন জ্বালাচ্ছি, রান্না করছি। খুকি, তুমি ধৈর্য ধরো। আমাদের একসাথে থাকা জরুরি। শীত কিন্তু তীব্র, কিন্তু আমাদের সাহস আরো তীব্র। আজকের দিনে আরো কঠিন হবে, কিন্তু সাহসই আমাদের বিজয়ী করবে। তুমি পাশে থাকো, আমরা একে অপরকে সাহায্য করব, আমরা একে অপরকে রক্ষা করব। তোমার গরিব, তাই আমাকে গরম কাপড় কিনে দেওয়ার মতো মা বাবার ক্ষমতা নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমায় দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। আমি কিছু খাবার নিয়ে এসেছি, তুমি খাবে? না না, আপনি নিজের জন্য এই খাবার এনেছেন, আমি খেয়ে ফেললে আপনি কি খাবেন? আর আপনার এই বয়সে না খেয়ে থাকা ঠিক হবে না। খুকি, আমি চাই তুমি ভালো থাকো, তাই আজ এই খাবারটা তুমি খাও। তবে কথা দাও, যেদিন তোমার বাবা ভালো রোজগার করবে সেই দিন এই বুড়িকে খাবার দেবে, কেমন? কিন্তু আজকে তোমার নিরাপত্তা আমার অগ্রাধিকার। তুমি খাও, শক্ত হও। মনে রেখো, কঠিন সময় আমাদের সঠিক পথ দেখায়। ঠিক আছে, আমি চেষ্টা করব আমার সাহস আর মন দিয়ে তোমার কথা মেনে চলা। কিন্তু বাবা যেন সুস্থ থাকে, আমি চাই, আর মা বাবা সবাই নিরাপদে থাকুক। দেখো কি, এই নদী আমাদের জীবিকার উৎস। আজকে আমাদের খাবার জোগাড় করতেই হবে। শীত কষ্ট দেয়, ঠান্ডা আমাদের শক্তি পরীক্ষা করছে, কিন্তু হাল ছাড়ার কোনো সময় নেই। আমি মাছ ধরব, আমরা একে অপরের জন্য বাঁচার চেষ্টা করব। আমি জানি আজকের দিন আমাদের ধৈর্য, একতা এবং সাহসকে পরীক্ষা করবে। বাবা সাবধানে, তুমি অসুস্থ হলে আমার খুব কষ্ট হবে। আমিও তোমায় সাহায্য করব। নদীর এই শীতে আমরা একসাথে থাকবো, মাছ ধরবো, তারপর সেই মাছ বেছে আমাদের খাবারের ব্যবস্থা করব। এই লোকটা এখানে কি করছে? ও নিজের পরিবারের জন্য পরিশ্রম করছে। এই বুঝি সেই ছোট্ট মেয়ের বাবা। আমি দেখব সে কত সাহসী। একবার একটু তার পরীক্ষা নিয়ে দেখতে হবে সে কতটা সৎ ও পরিশ্রমী। প্রমোদ, খুকি আমাদের সাহায্য করতে চাইছে। আমরা একসাথে থাকলে শীত ও অভাব সামলানো সম্ভব। খুকি, তুমি সাহস দেখাচ্ছ। আমাদেরও আশা দিন দিন বাড়ছে যে একদিন আমাদের সুখের দিন আসবেই। সঠিক বলেছ মিনু, আমরা একে অপরের সাহস এবং ভালোবাসা দিয়ে অভাব কাটাবো। সাহসী সব সমস্যার সমাধান।
আহ! ও ও সর্বনাশ! খুকি, খুকি, কুমির কামড় দিয়েছে যে আমার পায়ে। উফ! খুকি, খুকি, আমি হাঁটতে পারছি না। এখন এখন কি হবে? কি কি করে মাছ ধরবো? শীতের মধ্যে এই ব্যথা। আমাদের আমাদের রোজগার বন্ধ হয়ে গেল যে। বাবা, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, আমরা হাল ছাড়বো না। বাহ খুকি, তোর সাহস দেখে আমি আপ্লুত হলাম। বাবা, বাবা, আমাদের এই দুঃসময় আমাকে যে করেই হোক রোজগার করতে হবে, আর তোমাকে সুস্থ করতে হবে। প্রমোদ, শীতের মধ্যে তারই দুর্দশা হলো, এখন আমি কি করব? একে তো অভাব, তার উপর আবার পা কুমিরে কামড়ে আহত করেছে। সঠিক বলেছ মিনু, আমিও তো একই চিন্তা করছি। এই বিপদে একবার কি মায়ের কাছে সাহায্য চাইতে যাব? না না, মা তো সেদিন বলেই দিয়েছে উনি আমাদের সংসারে কোনো সাহায্য করবে না যদি না আমরা কোনো টাকা দিই। তাহলে তো আমরা এই ঠান্ডায় না খেয়ে মরে যাব। তুমি না বলেছো কঠিন সময় একতার সাহস আমাদের শক্তি, এখন তুমি এভাবে কেন বলছো? মনকে শক্ত রাখো, নিশ্চয়ই আমরা এই দুঃসময় থেকে বেরিয়ে আসবো। আহ! পারছি না, ও মরে গেলাম। মিনু, মিনু, ওহ, শীত শীত করছে, পায়ে যন্ত্রণা করছে। প্রমোদ, তুমি অসুস্থ, তোমার কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরো, একটু কষ্ট সহ্য করো। মা, খুব শীত করছে, খিদেও পেয়েছে, একটু গরম ভাত দাও না। আহারে, ঘরে তো একটা অন্নের দানাও নেই রে খুকি, এইদিকে তোর বাবা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। মারে, একটু সহ্য কর, আমরা যদি একে অপরকে সাহস দিই, শীত এবং অভাব আমরা সব পার করতে পারবো। তুই একটু শক্ত থাক মা। আমরা সবাই কষ্ট আছি মা, আর কত ধৈর্য ধরবো, আমি যে আর পারছি না। মিনু, মিনু, আমি গর্বিত তুমি সাহস দেখাচ্ছ। আমরা একসাথে থাকলে কোনো শক্তি আমাদের ভাঙতে পারবে না। খুকি, খুকি, মনে রাখ, সাহসী আমাদের বিজয়। আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, বাবা অসুস্থ, মা চিন্তিত, এখন আমার পালা, আমি মাছ ধরবো, মাছ বেছে খাবার জোগাড় করব। আমি চাই সবাই সুস্থ থাকুক, আমি জানি ঝুঁকি আছে, কিন্তু সাহস আমাকে রক্ষা করবে। এই নদী, এই মাছ আমার পরিবারকে বাঁচাতে, যে করেই হোক আমি আমার মা বাবাকে কষ্টের থেকে বাঁচাবো। খুকি, সাবধানে, তুমি ছোট কিন্তু তোমার মন বড়, তুমি যদি সাহসী হও আমরা সবাই বাঁচবো। মনে রেখো, পরিশ্রম আমাদের জীবন, আমি পাশে আছি। আমি জানি মা, আমি একা নই, আমরা একসাথে, আমি খাবার জোগাড় করব। আমি চাই না তোমাদের কষ্ট হোক, তোমরা আমার পাশে আছো, আমি পারবো। হায় রে ঠান্ডা, কাঁপছি, হাত পা কাঁপছে, কিন্তু বাবা তো শুয়ে আছে, মাও কষ্ট পাচ্ছে। যদি আজ কিছু টাকা রোজগার করতে না পারি, তাহলে সন্ধেবেলায় আমাদের ঘরে চুলা জ্বলবে না। আমি ছোট হলেও আমার দায়িত্ব আছে, মনে মনে ভয় করছে, কিন্তু ভয়কে জেতা মানে নিজের পরিবারকে বাঁচানো। ওই খুকি, এত সকালে কেউ সঙ্গে নেই? আয় আয়, কি এনেছিস? কাকু, আজকে 3টে মাছ ধরেছি, ছোট ছোট, আপনি কি নেবেন? আমার টাকার দরকার, বাবার ওষুধ আর খাবারের জন্য। তুই একা মাছ ধরলি এত শীতে? ওরে বাপরে, তোর বাবা যদি সুস্থ হতো তাহলে তোকে এমন করতে হতো না। আচ্ছা আচ্ছা, তোকে ঠকাবো না, সবগুলোই নিলাম, কিন্তু দামটা একটু বেশি দেব, কারণ তুই দায়িত্ববতী মেয়ে। হ্যাঁ। আরে রঘু, এত দাম কেন দিচ্ছিস? খুকিটাকে খুশি করার জন্য নাকি? আজ বাজারে মাছের দাম কম। রিনা কাকিমা, আপনি দাম কম বলেন ঠিক আছে, কিন্তু আমি দয়া চাই না, আমি পরিশ্রম করে মাছ এনেছি,
ঠান্ডায় গা হাত পা জমে গেছে। আমি শুধু চাই আমার পরিবারের জন্য একটু সাহায্য। আপনি দাম না দিলে সমস্যা নেই, কিন্তু কষ্টকে খেলা মনে করবেন না, কারণ রাত ভোর আমরা খাবার পাইনি। বাবা ব্যথায় কাতরাচ্ছে। আজ যদি আমি না পারি টাকা রোজগার করতে, তাহলে মা কি রান্না করবে? ওরে বাবা, এত কথা বলিস? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে রে। দে মাছগুলো আমার কাছে বেচ। তোর জেদার সাহস দেখে আমার মনটা একেবারে দমে গেল রে। ধন্যবাদ সবাইকে। আজকে আমার পরিবার অন্তত পেট ভরে খাবার খাবে। এই খুকি, কোথায় যাস? কোথায় পেলি এই খাবার? কার কাছ থেকে নিলি? কারোর কাছে হাত পাতলি? বুড়ি ঠাকুমা, আপনারা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমরা নাকি আপনাদের ওপর বোঝা। এখন আমি হাত পাচ্ছি না। আমি পরিশ্রম করে খাবার এনেছি, মাছ ধরে বিক্রি করে টাকা দিয়ে খাবার কিনেছি। আমাকে কেউ দয়া করেনি। তুই একা মাছ ধরেছিস? হ্যাঁ ঠাকুমা, শীতের মধ্যে নদীতে নামা সহজ নয়। পা জমে যায়, হাত অবশ হয়ে আসে। তবু আমার বাবার কথা মনে পড়েছে। মা সারাদিন না খেয়ে থেকেছে। আমি ছোট বাচ্চা, এটা সত্যি, কিন্তু ছোট বাচ্চারাও বড় কাজ করতে পারে যদি তাদের মনে সাহস থাকে। আমি কারোর কাছে করুণা চাই না, চাই সম্মান। আপনি আমাদের ঠেলে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি রাগ করিনি। আমাদের পরিবারকে বাঁচাতে হলে আমাদের বড়দের মতো লড়াই করতে হবে। আমি এই সব ভেবেই খাবার জোগাড় করছি। এ মেয়ে এত শক্ত, এত পরিষ্কার মন। আমি যে ভুল করেছি। তুই এত কষ্ট করছিস খুকি, আমাকে তোর জন্য খুব খারাপ লাগছে। আপনার যদি সত্যি খারাপ লাগে, তবে আমার জন্য প্রার্থনা করবেন। যেদিন আমার বাবা সুস্থ হবে, সেদিন আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এটাই আমার প্রতিশ্রুতি। খুকি, তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদের পরীক্ষা নিতে চেয়েছিলাম। তোমাদের অসহায় দেখে ভাবলাম তোমরা লোভী, কিন্তু আজ দেখে বুঝলাম তোমরা কষ্টের মাঝেও সততার পথ ছাড়োনি। আমি কুমিরের রূপ নিয়ে গোপালের পায়ে কামড় দিয়েছিলাম। আপনি আপনি কেন করেছিলেন? কারণ আমি ভাবতাম মানুষ শুধু নিজের স্বার্থ দেখে। আমি দেখেছিলাম তোমাদের ঠাকুমা আর তোমার কাকুর লোভ। ভাবতাম তুমিও তেমন, কিন্তু তোমার মুখে শুনলাম তোমরা কারোর ক্ষতি চাও না। তোমার কাজ দেখে বুঝলাম মানুষের মন সবসময় খারাপ হয় না। তোমার বাবার কষ্ট দেখে আমি অপরাধ বোধে ভুগছি, তাই আজ এসেছি তোমাদের ভুল ভাঙাতে। পরি দিদি, আপনি যদি বাবাকে সুস্থ করে দেন, আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা সবাই চোখ বন্ধ করো। প্রমোদ, তুমি উঠে দাঁড়াতে পারছো? পরিমা, তুমি আমাদের জীবন বাঁচালে। এটাই খুকির সৎ মনের প্রতিদান। এ কে 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 এভাবে ঘরে ঢুকলো? আমি বলছি, পুলিশ ডাকবো, হুঁশিয়ার। চুপ! তোমরা দুজনে বহুদিন ধরে অন্যায় করেছো। খুকির মা বাবাকে খাটিয়েছো, অভুক্ত রেখে খুকিকে গালমন্দ করেছো। নিজেরা ভালো খেয়ে ওদের বাসি খাবার দিয়েছো, এমনকি শীতে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছো। আজ তোমাদের অন্যায়ের জবাব দিতে এসেছি। পরিমা, ভুল করেছি, মাফ করো, মাফ করো। আমি আমি বুঝিনি। না, অন্যের কষ্ট না বুঝলে ক্ষমা নেই। মানুষ হওয়ার মানে ভালো থাকা নয়, ভালো রাখা। আজ থেকে তোমরা কেউ প্রমোদ, মিনু, খুকির ওপর অন্যায় করবে না। যদি করো, আমি আবার ফিরে আসব। বাবা, মা, দেখো দেখো, আমাদের বাড়ি কুড়ে ঘরটা পাকা হয়ে গেছে। এই স্বপ্ন ছিল না? পরিমা আমাদের এত ভালোবাসলেন। জীবনে এত সুখ আমি কল্পনাই করতে পারিনি। আমরা ভুল করেছি, ক্ষমা করো। ভবিষ্যতে তোমাদের প্রতি শ্রদ্ধা রাখবো। আমরা ভুল করেছি, ক্ষমা করো। ভবিষ্যতে তোমাদের পরিবারের প্রতি শ্রদ্ধা রাখবো।
ভুল করলে শাস্তি পাওয়া ঠিক, কিন্তু ভুল বুঝে সংশোধন করাও বড় কাজ। আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি, যে যাই করুক, কিন্তু শেষে যদি মন ভালো হয় তাহলে পরিবারও সুন্দর হয়। আমরা সবাই মানুষের মতো বাঁচবো, অন্যকে কষ্ট না দিয়ে সাহায্য করে। এই তো খুকি, এটাই তোমার জয়। তোমার ভালোবাসা, তোমার সহ্য শক্তি সবাইকে বদলে দিয়েছে। আজ থেকে তোমরা কখনো একা নয়, আমি তোমাদের সাথে আছি, তোমাদের হৃদয়ের ভালোবাসায়। আমাদের লাভ হবে, প্রমোদ আর মিনুর জন্য কিচ্ছু যাবে না। আর খুকি, ওর ভাগে তো একেবারেই কিছু যাবে না। মনে রেখো, লোভই আমাদের শক্তি। তুমি যদি সঠিক কাজ করো তাহলে আমাদের ভবিষ্যৎ নিরাপদ। মা ঠিকই বলেছ, একেবারে খাঁটি কথা। কিন্তু প্রমোদ দা যদি অভিযোগ করে, তখন কি করব? প্রমোদ কি করবে? ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তার নাকি আমাদেরও ভাগ চাই? হাহ, তারা কিচ্ছু পাবে না। নন্টে, আজ আমাদের কৌশল সফল না হলে আমাদের পরিকল্পনা নষ্ট হবে। তুমি তো জানো, আমাদের বুদ্ধি আমাদের শক্তি, আমরা একে ব্যবহার করব। খুকি ছোট, সে বুঝবে না, বুঝেছো? তাই আমাদের পরিকল্পনা নির্ভর করবে প্রমোদ আর মিনুর আচরণ বুঝে। ঠিক আছে মা, আমি সব ঠিকঠাক করব। খুকি কি করবে তা ভাবার দরকার নেই। আমি আর তুমি একসাথে থাকলে ওদের সবাইকে অনায়াসে ঠকাতে পারবো। আজকের দিন আমাদের ধৈর্য ও কৌশলকে দৃঢ় করবে। মা, আমাদের খাবার নেই। খুকি আর মিনুর জন্য যথেষ্ট পরিমাণে খাবার চাই। আমরা রোজগার করি, কিন্তু এখন খাবারের অভাব। আমার বউ ও সন্তান কষ্টে আছে, ওদের অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। আমাদের এই শীতের মধ্যে কিছু সাহায্য করো। আমিও তো তোমার বড় ছেলে, তাই তোমার কাছে এসেছি সাহায্য চাইতে। আমাকে সাহায্য করো। কি বলছো? তুমি কি ভাবছো আমি সাহায্য করব? প্রমোদ, তুমি ভদ্র, কিন্তু আমি আমার লোভ নিয়ে শান্ত থাকতে পারি না। বাইরে থেকে খুঁজে খাবার জোগাড় করো, আর যদি আবার অভিযোগ করো তবে বাড়ি থেকে তাড়িয়ে দেব। মনে রেখো, আমি সব সময় নিজের লাভের জন্য কাজ করি। নন্টে অনেক উপার্জন করে এবং সংসারের অনেক টাকা দেয়, কিন্তু তোমার রোজগার সীমিত এবং সংসারে তোমার অবদান অনেক কম। তাই যেহেতু আমার নীতি আমার পরিবারের শক্তি, তাই আমি যেভাবে তোমাদের খাওয়া পড়া দিচ্ছি সেটাতেই প্রস্তুত থাকার চেষ্টা করো। মা, এই শীতে আমাদের খাওয়া তো দূরের কথা, অন্তত গরম জামা কাপড় কম্বল অন্তত দাও, নইলে যে আমরা প্রাণ হারাবো। বিরক্ত করিস না প্রমোদ, এই তো তোকে বললাম আমার নীতি অনুযায়ী। আগে তুমি রোজগার বাড়াও, সংসারে টাকা দাও, তারপর না হয় আমার কাছে নিজের ফরমাইশ নিয়ে এসো। প্রমোদ, ধৈর্য ধরো, আমরা একসাথে আছি। শীত আছে, গরম কাপড়ের দরকার, কিন্তু আমরা চেষ্টা করব সবকিছু সইতে। আমি রান্না করব, তুমি শান্ত থেকো। আমরা সবাই একসাথে থাকলে সব পারবো। বাবা, মা, আমাকে যেন কেউ ক্ষতি করতে না পারে। আমরা সবাই নিরাপদ থাকতে চাই। আমাদের একতা এবং শক্তি আমাদের বাঁচাবে। আমরা একে অপরকে সাহায্য করব। খুকি, এই শীতে তুমি হালকা কাপড় পরে আছো যে, তোমার ঠান্ডা লাগছে না? ও বুড়িমা, তুমি কোথা থেকে এলে?